নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। শিশু পাঠকদের উপযোগী শ্রীকৃষ্ণের জীবন কাহিনীগুলি চিত্রসম্বলিত হয়ে স্বামী রাঘবেশানন্দজি বিরচিত শ্রীকৃষ্ণ ফর চিলড্রেন নামক পুস্তকটি, যার বঙ্গা অনুবাদ করেছেন শ্রী অজয় গুপ্ত। আশা করি গ্রন্থটি শিশু পাঠকের নিকট আকর্ষণীয় হবে। তো চলো ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটি শোনা যাক। শিশুটি দিনে দিনে বাড়তে লাগলো। এখানে শিশু বলতে শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছি। এখন তার বয়স 3 মাস। শিশু যখন উপর হয়ে শুয়ে যশোদার দিকে তাকিয়ে মিটিমিটি হাসে, তা দেখে তার আর আনন্দ ধরে না। যশোদা ভাবলেন, যেদিন তার ছেলে হাঁটতে শিখে চৌখাট পেরিয়ে ঘরের বাইরে প্রথম পা দেবে, সেদিন তিনি সবাইকে ডেকে উৎসব করবেন। তিনি গোকুলের নারীদের নিমন্ত্রণ করলেন। তারা সকলে মিলে দল বেঁধে যমুনার তীরে গেলেন। গীত বাদ্য ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শিশুটিকে যমুনার জলে স্নান করানো হলো। স্নানের পর যশোদা দেখলেন তার পুত্র খুব ক্লান্ত হয়ে পড়েছে। তার ঘুম পেয়েছে। সেদিন ছিল খুব গরম। কাছে একটি বড় শকট দাঁড়িয়েছিল, তাতে কোনো জোয়াল লাগানো ছিল না। যশোদা দোলনাটি গাড়ির উপর রেখে ধীরে ধীরে শিশুটিকে দোলনায় শুয়ে দিয়ে অতিথি সেবায় ব্যস্ত হয়ে পড়লেন। খানিকক্ষণ পরে শিশু জেগে উঠে কাঁদতে লাগলো। কিন্তু বাড়িতে অনেক লোকজন, তাদের কোলাহলে যশোদা শিশুর কান্না শুনতেই পেলেন না। শিশুটি রেগে গিয়ে তার ছোট ছোট পা দুটি ছুটতে লাগলো। আর কি আশ্চর্য, তার ছোট্ট দুটি পায়ের আঘাতে গাড়িটা নড়তে লাগলো এবং ভয়ানক শব্দ করে হুড়মুড় করে ভেঙে পড়ল। গাড়িতে অনেকগুলি পাত্র ছিল, তাতে দুধ, দই ও দুধের তৈরি নানা রকম খাবার ছিল। সেগুলি ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ল। ওখানে আরও কয়েকটি ছোট ছোট ছেলে ছিল। ব্যাপার দেখে তারা ভয় পেয়ে যশোদার কাছে দৌড়ে গিয়ে বলল, দেখে এসো তোমরা, ছেলে কি কাণ্ড করছে। ভয় পেয়ে যশোদা এবং সবাই গাড়ির কাছে ছুটে এলেন। তারা সকলেই অবাক হলেন, ভয়ও পেলেন। তারা ভাবলেন গাড়িটা নিজে থেকেই বুঝি কাত হয়ে ভেঙে পড়েছে। কিন্তু যে বালকেরা স্বচক্ষে সেই ঘটনা দেখেছিল, তারা জোর দিয়ে বলতে লাগলো, গাড়িটি শিশুর পদাঘাতেই ভেঙে পড়েছে। কিন্তু গুরুজনেরা তাদের কথা বিশ্বাস করলেন না। যশোদা ভাবলেন কোনো অপদেবতা বোধহয় শিশুর উপর ভর করেছে, আর তাই গাড়িটা ভেঙে পড়েছে। তখন তিনি কয়েকজন পুরোহিত ডেকে এনে তার ভূত তাড়াবার মন্ত্র পড়তে বললেন। কিন্তু শিশু একেবারে নির্বিকার, এসব দিকে তার খেয়ালই নেই। সে মনের আনন্দে আবার খেলা করতে লাগলো, আর দুষ্টুমি ভরা চোখে সকলের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতে লাগলো। আসল ঘটনা হলো, কংসের নির্দেশে এক অসুর শকটের রূপ ধারণ করে গোকুলে এসেছিল। তার মতলব ছিল সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু শিশুরূপী ভগবান সবই জানতে পেরেছিলেন, তাই তিনি পদাঘাতের শকট ও অসুরের বিনাশ সাধন করেন। এই অসুরটির নাম ছিল শকটাসুর। আর একদিন শিশুটি যখন উঠানে বসেছিল, তখন তৃণাবর্ত নামে এক দানব সেখানে এসে উপস্থিত হলো। তাকেও কংস পাঠিয়েছিলেন শিশুটিকে হত্যা করার জন্য। তৃণাবর্ত এদিক ওদিক তাকিয়ে দেখল শিশুটির কাছাকাছি কেউ নেই। সে তৎক্ষণাৎ শিশুটিকে তুলে নিয়ে আকাশে উঠে গেল। দানবের মতলব ছিল শিশুটিকে নিয়ে অনেক উপরে উঠে যাবে, তারপর সেখান থেকে তাকে মাটিতে আছড়ে ফেলে দেবে। সে ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে সমগ্র গোকুল ধুলোয় আচ্ছন্ন করে ফেলল। চারিদিক ধুলোয় ধুলাময়, চোখে কিছু দেখা যায় না। লোকজন ভয়ে ছোটাছুটি করতে লাগলো। যশোদাও ধুলার হাত থেকে ছেলেকে রক্ষা করার জন্য দৌড়ে উঠানে গেলেন, কিন্তু এসে দেখলেন শিশুটি সেখানে নেই। তিনি অনেক খুঁজলেন, কিন্তু ছেলেকে কোথাও পেলেন না। ছেলে কোথায় গেল যশোদা ভেবে কুলকিনারা পেলেন না।
তখন তিনি মাটিতে পড়ে করুণ স্বরে বিলাপ করতে লাগলেন। গোপীগণ দল বেঁধে তার বাড়িতে এলেন এবং তাকে সান্ত্বনা দিতে লাগলেন। এদিকে তৃণাবর্ত দানব যখন শিশুকে নিয়ে আকাশের অনেক উপরে উঠে গেছে, তখন তার মনে হলো শিশুটির ওজন ক্রমেই ভারী হয়ে যাচ্ছে। সেজন্য একটা বিশাল পর্বত বহন করে নিয়ে চলেছে। ভার বইতে না পেরে সে শিশুটিকে নিচে ফেলে দিতে চাইল, কিন্তু শিশু শক্ত মুঠিতে দানবের গলা চেপে ধরল। তৃণাবর্ত উভয় সংকটে পড়ল, না পারছে শিশুটিকে বহন করতে আর না পারছে তাকে নিচে ফেলে দিতে। শিশু বজ্র মুঠিতে দানবের গলা টিপে ধরেছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে শব্দ করতে পারছে না, হাত পাও নাড়াতে পারছে না। অবশেষে তার সারা দেহ অবশ হয়ে এলো। দম বন্ধ হয়ে তৃণাবর্তের মৃত্যু হলো। তার দেহ মাটিতে আছড়ে পড়ল। গোপীরা দেখল অসুরের বিশাল দেহ হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে আছে, আর তার বুকের উপর শিশুটি মনের আনন্দে খেলা করছে, যেন কিছুই ঘটেনি। তারা তখনই শিশুকে তুলে নিয়ে যশোদার কাছে নিয়ে এলো। অক্ষত শরীরের ছেলেকে ফিরে পেয়ে মা যশোদার আনন্দের সীমা রইল না। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।